রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ৮৭টা জিহাদ হয়েছে। কতটা? ৮৭টা। এর মধ্যে ৩৭টা জিহাদের মধ্যে অর্থাৎ ৩৭টা জিহাদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? তিনি নেতৃত্ব দিয়েছেন জিহাদের মধ্যে। মুসলমানদের জিহাদ কখনো এটা অফেন্সিভ নয়, এটা হইল ডিফেন্সিভ। অফেন্সিভ মানে আক্রমণাত্মক। কেউ আপনার সাথে লাগে নাই, আক্রমণ করে নাই, আপনি তার উপরে আক্রমণ করে বসলেন, এটা জেহাদের ডেফিনেশনের মধ্যে বা এটা জেহাদের সংজ্ঞার মধ্যে পড়ে না। অর্থাৎ কোন সময় ইসলামের যে রণকৌশল এটা আক্রমণাত্মক নয়, এটা হলো আত্মরক্ষামূলক। এটা কি? আত্মরক্ষামূলক। অর্থাৎ নিজের দেশ, নিজের জাতি, নিজের জীবন, নিজের ঈমান, নিজের ইসলাম রক্ষা করার জন্য কেউ যদি হামলা করে, প্রয়োজনে পাল্টা হামলা করার নাম জিহাদ। এটা হলো সামরিক দিক। আর অসামরিক দিক হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা জিহাদ থেকে ফিরে আসলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আসার সময় তিনি ঘোষণা করলেন, রাজানা মিনাল জিহাদিল আসগারে ইলাল জিহাদিল আকবার। আমরা ছোট জিহাদ থেকে এখন বড় জিহাদের দিকে ফিরে আসলাম। সুবহানাল্লাহ। জোরে কোন না, জোরে কোন না, জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে গেছেন, এই জিহাদের শত্রুদের মোকাবেলা করেছেন, মুসলমানদের ভূখণ্ড রক্ষা করেছেন, মুসলমানদেরকে রক্ষা করেছেন, মুসলমানদের স্বার্থ রক্ষা করেছেন, মান সম্মান রক্ষা করার জন্য জিহাদে গেছেন। এই জিহাদকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন জিহাদে আসগর। আর তিনি বললেন যে আমি জিহাদে আসগর থেকে জিহাদে আকবরের দিকে ফিরে আসলাম। জিহাদে আকবর কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করলেন, জিহাদুল আকবরে ইলা জিহাদিল হাওয়া। অর্থাৎ নিজের এই যে অন্তরাত্মা, নিজের নফস বা নফসের খায়সাতের বিরুদ্ধে আত্মার বিরুদ্ধে সংগ্রাম, যেটা প্রাণান্তকর প্রচেষ্টা যেটা, এটাকে রাসূলুল্লাহ বললেন বড় জিহাদ। সুবহানাল্লাহ। জোরে কোন। অর্থাৎ নিজের মন মানসিকতা যা চায়, নিজের মন মস্তিষ্ক প্রসূত যে চিন্তাধারা, শয়তানের যে ধোঁকা, এই ধোঁকা থেকে নিজেকে রক্ষা করার জন্য যে প্রাণান্তকর চেষ্টা করা হয়, এই জিহাদ হইল জিহাদে আকবর। আমার দিকে একটু খেয়াল করেন, এটা কি? নিজের মন মানসিকতা অর্থাৎ মন মস্তিষ্ক প্রসূত চিন্তাধারা, মন গড়া চলাফেরা, নফসের গোলামি করা, আত্মার গোলামি করা, শয়তানের গোলামি করা, এই শয়তানের গোলামি থেকে নিজেকে বাঁচাইয়া আল্লাহর গোলামি, রসুলের গোলামির দিকে নিয়ে যাওয়ার প্রাণান্তকর প্রচেষ্টাকে জিহাদে আকবর বলা হয়।